কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যেমন আমি যদি 5 বছর স্পোর্টসের দায়িত্বে থাকতাম, আমি কাবাডি খেলাকে গুরুত্ব দিতাম, এটা আমাদের ঐতিহ্যের অংশ। ভবিষ্যতে যারা ক্রীড়ামন্ত্রী আসবেন তাদের একটা জিনিস বিবেচনা রাখতে হবে, আপনি ক্রীড়া ক্ষেত্রে একটা খেলাকে প্রাধান্য দিবেন শুধু এটা বৈশ্বিক বাজার আছে দেখে, আর বাংলাদেশের মানে মাঠের চরিত্রে যে খেলাগুলো সেটাকে গুরুত্ব দিবেন না, এটা ঠিক না। আসছি আমি এই দায়িত্ব নিতেও চাইনি, কারণ আমি দুইটা অনেক বড় মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলাম। ল মিনিস্ট্রি একটা ম্যাসিভ মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ একটা ম্যাসিভ মিনিস্ট্রি, এছাড়া অন্য অনেক 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 কাজ করতে হতো, সব বলাও যায় না। তো আমি এটা নিতে চাইনি, এটা নিতে হয়েছে। তো আমার স্পোর্টস আমার খুবই বড় প্যাশন, আমি নিজে এখনও খেলি। আমি মনে করি খেলা একটা তরুণকে, যে কোনো মানুষকে অনেক খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে। এটা মানুষকে সুনাগরিক হিসাবে, ডিসিপ্লিন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। আমার অনেক অনেক বড় প্যাশন আছে। আপনি দেখবেন জেনারেলি আমি বিশ্বাস করি যারা খেলাধুলা করে, যারা খেলাধুলা করে না তাদের চেয়ে একটু সিম্পল মানুষ। যাই হোক, আমি প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়েছি, যুব উন্নয়ন একাডেমিতে গিয়েছি, মহিলা ক্রীড়া সংস্থা আছে, সবগুলা জায়গাতে গিয়েছি। ওনাদের কথা শুনে অনেক কিছু নোট করেছিলাম। বিকেএসপিতে গিয়েছি, কিছুই করতে পারেনি ধরতে পারেন। এখানে আপনার একটা গত সরকারের আমলে মন্ত্রীরা কাত্তীয় একটা রেস্টুরেন্ট বানিয়ে দখল করে রেখেছিল, বিশাল বড় জায়গা। সেই জায়গাটা খালি করিয়েছি, সেখানে আমাদের কমন কম্পিটিশন হবে, অনেকগুলো ফেডারেশনের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ফেডারেশনকে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে, এটা খুব বড় কিছু না। আমরা যুব উন্নয়নের কারিকুলাম আছে সেটা চেঞ্জ করার জন্য একটা তাগিদ দিয়ে রেখেছি। তারপর বিকেএসপিতে আমরা একটা আপনার যারা স্পেশাল ট্যালেন্ট আছে তাদেরকে একটা বয়সের পর স্পেশাল কেয়ার দিয়ে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট টাইপের টেম্পোরারি করাটা আপনি জানেন, শুরু হয়েছে কাজটা। যুব উন্নয়ন অধিদপ্তরে যে আপনার আমাদের ফ্রিল্যান্সিং যে ইয়েটা আছে খুব জনপ্রিয় হচ্ছে, এটা আমরা একটা প্রজেক্ট গ্রহণ করেছি, অল্প কাজ হয়েছে। তবে আমি মনে করি কি, আমি একটা জিনিস মনে করি, ভবিষ্যতে যারা ক্রীড়ামন্ত্রী আসবেন তাদের একটা জিনিস বিবেচনা রাখতে হবে, আপনি ক্রীড়া ক্ষেত্রে একটা খেলাকে প্রাধান্য দিবেন শুধু এটা বৈশ্বিক বাজার আছে দেখে, আর বাংলাদেশের মানে মাঠের চরিত্রে যে খেলাগুলো সেটাকে গুরুত্ব দিবেন না, এটা ঠিক না। যেমন আমি যদি 5 বছর স্পোর্টসের দায়িত্বে থাকতাম, আমি কাবাডি খেলাকে গুরুত্ব দিতাম, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমি ফুটবলকে অনেক বেশি গুরুত্ব দিতাম। আমরা যখন বড় হয়েছি নিয়াজ ভাই, আমরা মানুষকে ফুটবল খেলতে দেখতাম। ক্রিকেট আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে, অবশ্যই ক্রিকেটের প্রতি আমাদের সর্বাত্মক গুরুত্ব থাকবে, কিন্তু অন্য খেলাকে আমি অবহেলা করব কেন? আমি দাবার খুব গুরুত্ব দিতাম। দাবা একটা মানুষের মানসিক বুদ্ধিবৃত্তি বিকাশে অনেক ভূমিকা রাখে। কিন্তু আমার কাছে মনে হয় কি, আমাদের স্পোর্টসের ক্ষেত্রে মূল ইয়েটা থাকে হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাপারটা, অর্থনৈতিক ব্যাপারটা, প্রচার কতটুকু হচ্ছে সেটা। কিন্তু আমার মনে হয় স্পোর্টসের দায়িত্ব হওয়া উচিত কত বেশি তরুণ সমাজকে, কিশোরদেরকে, বালকদেরকে, বালিকা কিশোরী প্রত্যেকে স্পোর্টসের কত ফেসিলিটিস করা যায়, কত বেশি মাঠ করা যায়, কত বেশি সরঞ্জাম দেওয়া যায়। আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আমি দেখতাম প্রত্যেকটা ছোট ছোট পাড়াতে কত যে মানুষ ফুটবল খেলতো আপনার, এবং প্রত্যেকটা জায়গায় ক্লাব আছে। আপনারা জানেন ইংল্যান্ডে 10টা টায়ারে ফুটবল খেলা হয়। আপনার সবচেয়ে ছোট টায়ারে যে ফুটবল খেলা হয় সেখানেও সবাই 2000-3000 অন্তত দর্শক পায়। এত বেশি সবাইকে ইনভলভ রাখে। যখন সুস্থ বিনোদন থাকে তখন মানুষ অসুস্থ বিনোদনের দিকে যায় না। তো সেটা দীর্ঘমেয়াদী কাজ, এটা পরে যদি স্পোর্টস মিনিস্ট্রি যারা আসে করতে পারবে। আমার বিকেএসপিতে মনে হয়েছিল কি, বিকেএসপিতে অনেক অনেক ফেসিলিটিস আছে। বিকেএসপিতে আমার যেটা ছিল যে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট করতে তো অনেক টাইম লাগবে, তো ওইখানেই একটা আপনার সেন্টার অফ এক্সেলেন্স টাইপের কিছু করা যায় কিনা। এখন এটা তো স্বল্প উদ্যোগে, স্বল্প পরিসরে শুরু হচ্ছে, আরও বড় পরিসরে করতে চেয়েছিলাম। তো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে একটা বড় অঙ্কের টাকাও চেয়েছিলাম। তো আমার বিশ্ব ক্রিকেটের অবস্থা দেখে ওইটা নিয়ে আর ইনসিস্ট করতে ইচ্ছা করে নাই। কিন্তু আমি ওনাদের মধ্যে যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং তো অনেকে জানেন না। তো আমার মনে হয় ওনাদের যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা অন্তত এই 2-3টা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো, 2-3টা স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান। আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন আর কি, খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন। মানে আপনার গেলে ভাল লাগবে, যাওয়ার পথটা খুবই খারাপ, কিন্তু ভেতরে ঢোকার পর মনটা ভালো হয়ে যায়। এটা বললে এটা হেডিং হবে।
কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং তারপরে দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইরকম সিদ্ধান্ত 10 বার নেওয়ার সুযোগ আসলে 10 বার এটাই নেওয়া উচিত।